তো হ্যালো বন্ধুরা, আজকে দেখামো তোমরা জামের থেকে রস কেমন করে বাই করে খাইতে হয়, দেখতে থাকো। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম রস বাই করে খেলে শরীরটা অল্প কামে দেয়, ঠান্ডা ঠান্ডা থাকে, মাইন্ডটাও ফ্রি থাকে। দেখতে থাকো তোমরা রস আমি কিভাবে বাইর করি জামের থেকে, আর বাই করার পরে কি ট্রেস লাগে জামের রস। বেশি বকলে মানুষ কয় যে এমনি বকে থাকি, কামে নিমতে ঠন ঠনা বকতে থাকি বেশি। ওই কারণে আমি বকবো না, আজকে অত একটা কথা কমু না। তোমরা নিজে নিজে দেখতে থাকো কি মজা করে রস বাই করে খাইতে। অল্প একটু কষ্ট হয়, কষ্ট না করলে তো আর তুমি মিষ্টিটা পাইবা না। দেখো ইতিমধ্যে লাইনে আয় গেছে গা। দেখতে থাকো রস কিভাবে বাইর করি। আর এইটার রস তুমি কোনো দোকানে কিনে পাইবা না, নিজে বানায় খাইতে লাগবো। যে গরম, যে রোদ দিছে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। এই দেখো তোমার এটা স্যাম্পল দেখাইলাম, দেখতে থাকো। দুইটা গিলাস, 3 গ্লাস রস বাড়াইব টোটাল। সব মিলে 3 গ্লাস রস বাড়াইব। তোমরা দেখতে থাকো রসটা খাইতে। দেখছো রসের কালারটা কি মজার কালার হয়েছে। এই রসটা খাইতে কিরকম মজা লাগবে তাহলে তোমরা ভাইবে দেখো একবার। দেখো রস, এই রসটা এখন অল্প কষ্ট হইলো ঠিক, কিন্তু খাইয়ে কি মজা লাগবে দেখছো। একদম দারুণ মজা, এর তো মজা হইতে পারে না। দেখছো 1 মিনিট টাইম কষ্ট করলে, 2 মিনিট টাইম কষ্ট করলে তার পরিবর্তী ফল কি মজা পাওয়া যায়। এত সুন্দর লাগতেছে। এই রস আমি দোকানেও কিনে কোনো জায়গায় পাই না, কিন্তু অল্প পরিশ্রম করতে লাগবো। অল্প পরিশ্রম করলে খাইতে ভালো, বুঝো। আমরা এই পরিশ্রমটুকু করা এই রোদের মধ্যে সহ্য হয় না। তো দেখতে পারতেছ আমার রস খাওয়া হয়ে গেল। ওটাতে অল্পখানি আছে, এইটুকু খামো। ঠিক আছে, আজকের জন্য এখানে বাই বাই, টাটা।